আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো সবথেকে কম দামে হোস্টিং কিভাবে কিনবেন আজকে এটা দেখাবো। সবথেকে কম দামে হোস্টিং ডোমেইন সব কিছু পারচেজ করতে পারবেন, এভরিথিং, এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট সহ অ্যাপস ডেভেলপমেন্ট সহ এগুলো সবথেকে কম দামে কোথা থেকে পারচেজ করতে পারবেন আপনাদের আজকে এই ভিডিওটিতে এই টোটাল সব কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন। সো ফার্স্টে আপনাদের চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। আপনাদের কাছে যে ব্রাউজার থাকে ওখানে চলে আসতে পারেন। এরপরে আপনাদের juihost.com লিখে সার্চ করতে হবে, JUIHOST, juihost.com। জুইহোস্টে চলে আসার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ডোমেনের কিছু যেগুলা পপুলার ডোমেন, যেমন .com 650 টাকায়, .org 1530 টাকায় পাচ্ছেন। কন্ট্যাক্ট করবেন লাইভ সাপোর্টে। কিছুটা স্যার ওআরজিতে এগুলোতে কিছুটা পেলেও পেতে পারেন, এই প্রাইজে নিতে পারেন, সমস্যা নেই। আপনি এখানে সরাসরি অনলাইনে পেমেন্ট করে দেবেন, সরাসরি পেয়ে যাবেন। সো এখানে আপনাদের আমি ডোমেন প্রাইস কিছু দেখাই। সেখান থেকে ডোমেন প্রাইসিং, এখান থেকে অনেক ডোমেন আছে। XYZ ডোমেন, অনেকে আমরা টেস্টের জন্য XYZ ডোমেন ব্যবহার করি। মাত্র 99 টাকা XYZ ডোমেন, মাত্র 99 টাকায় XYZ ডোমেন নিতে পারবেন। এছাড়াও মাই আইডি নামে একটা ডোমেন আছে 128 টাকায়। এটা ট্রান্সফার চার্জ, রিনিউয়াল চার্জ সব একই। এটা আপনি যদি কেউ টেস্টের জন্য ব্যবহার করতেন, এটা আপনাদের জন্য বেস্ট হবে, কারণ পরবর্তী বছরেও রিনিউ প্রাইস সেম 128 টাকায়, 1 টাকাও বেশি না। ট্রান্সফার চার্জ যদি অন্য কোম্পানিতে ট্রান্সফার করেন 128 টাকায়, অন্য কোম্পানিতে কিছু ট্রান্সফার করে আমাদের এখানে নিয়ে আসেন, মানে এই জুইহোস্টে যদি নিয়ে আসেন তাহলে চার্জ একই। সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন টেস্টের জন্য, কারণ টেস্টের অনেক দীর্ঘ মেয়াদি টেস্ট করতে পারেন একটা দিয়ে, বা এটা দিয়েও কাজে লাগাতে পারেন। একই, সব একই এক্সটেনশন। এখানে মোট 376টি এক্সটেনশন আছে, যেমন .com, .org এরকম 376টা আছে। আপনারা এখান থেকে চেক করে নেবেন কোনটার প্রাইস কেমন। যেমন এজেন্সির প্রাইস 455 টাকা, ঠিক আছে, এমনভাবে চেক করে নেবেন প্রত্যেকটা প্রাইস কেমন। সো এরপরে দেখতে পাচ্ছেন আমরা এবার মেনুতে গেলাম, এবার হোস্টিং দেখাচ্ছি। সো এখানে প্রিমিয়াম হোস্টিংয়ের প্রাইসগুলো দেখেন, মাত্র 109 টাকা থেকে শুরু। 109 টাকায় বিডিএক্স প্রিমিয়াম হোস্টিং এখানে পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে .com ডোমেন সহ 10 জিবি হোস্টিং, যদি এটা বছরের জন্য 1 বছরের জন্য নিলে আপনি .com ডোমেন ফ্রি পাবেন। 390 টাকা প্রতি মাসে পেমেন্ট করা লাগবে, কারণ এগুলো প্রিমিয়াম হোস্টিং, অটোমেটিকলি ব্যাকআপ সিস্টেম সহ অনেক ফ্যাসিলিটি আছে এখানে। যে কোনো সমস্যা হলে সার্বক্ষণিক সাপোর্ট পাচ্ছেন এদের থেকে। সো এছাড়াও লাইট এটা নিতে পারেন, লাইট এটা নিলেও আপনারা খুবই কম প্রাইস এটা দেওয়া আছে। সো এছাড়াও আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাজেট হোস্টিং, যাদের কম বাজেটের ভিতরে 499 টাকা 1 বছরের জন্য 512 MB হোস্টিংটি নিতে পারেন, আপনি যাদের বাজেট কম আছে। এছাড়া আমরা জার্মানি হোস্টিংটা দেখাই। আমরা এখন জার্মানি হোস্টিং কিছুক্ষণ পরে অর্ডার করবো, আমরা আপনাদের দেখাই দেবো। জার্মানি হোস্টিং মাত্র 90 টাকায় পাচ্ছেন 1 জিবি। খুবই সুবর্ণ সুযোগ আসলে, অনেক কম দাম দিয়ে, অনেক কম দাম দিয়ে ভালো কোয়ালিটির সার্ভিস যদি নিতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট চয়েস হবে এটাই। এছাড়াও আরও অনেক আছে, USA হোস্টিং আছে, এছাড়াও এক্সট্রা আরও অনেকগুলো আছে .com-এর ফ্রি। এই যে আপনাদের ওয়েবসাইটটা দেখায়। সো বেসিক ওয়েবসাইট যদি তৈরি করতে চান 999 টাকায় এখান থেকে তৈরি করতে পারেন। এছাড়া 1900 টাকায় আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটির আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে কোনো মাল্টিভেন্ডর ই কমার্স। এছাড়াও এছাড়াও 4999 টাকায় এখানে একটা ভালো একটা সাইট তৈরি করতে পারছেন, যদি মানসম্মত সাইট তৈরি করতে চান। সেটা একটা প্রিমিয়াম ওয়েবসাইট রয়েছে। প্রিমিয়াম যদি ওয়েবসাইট তৈরি করেন লোক দিয়ে, সেক্ষেত্রে 5000 টাকা মতো চার্জ আসবে, টোটাল প্রায় 5000 টাকা। আমরা হচ্ছে অ্যাপসে যে খাই, আপনার ওয়েব ভিউ যদি অ্যাপস তৈরি করতে চান মাত্র 999 টাকা ওয়েব ভিউ অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে পারবেন। এবং এটা এদের নিজস্ব প্লে স্টোরে কাজ চলছে, সো ওখানে আপলোড করে দেবে। এছাড়া এক্সপেন্সিভ অফারে কিছু প্যাকেজ পাচ্ছেন, এই প্যাকেজগুলো দেখতে পারেন। সো আমরা এখন একটি হোস্টিং পারচেস করে আপনাদের দেখাবো। সব কিছু অটোমেটিক বিকাশ ভেরিফাইড করে পেমেন্ট করে দেবেন, হয়ে যাবে। সো আমরা এই যে 90 টাকার এই হোস্টিংটা, এটা আমরা করবো। সো আমাদের অলরেডি ডোমেন আছে, ডোমেন যাদের নাই তারা এখান থেকে ডোমেন সার্চ করে দিতে পারে সরাসরি, বা আগে চেক করে তারপরে এখানে অ্যাড করতে পারে, সমস্যা নেই। আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে রেজিস্টারে ক্লিক করার পরে এই যে এখানে চেকে ক্লিক করবে, যে এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে। সো আমাদের অলরেডি ডোমেন আছে, সো আমরা ওইটাই ব্যবহার করব।
আমাদের যে ডোমেইনটা আছে এটা আমরা ইউজে ক্লিক করলাম এবং দেন এখানে দেখতে পাচ্ছেন এটা মান্থলি 1 মাসের জন্য, এটা 3 মাসের জন্য, এটা 6 মাসের জন্য, এটা 1 বছরের জন্য। 1 বছরের জন্য নিলে 7% ছাড় পাচ্ছেন, সো এটা দেখে নেবেন। এছাড়া এগুলোতে নন করে রাখবেন, এগুলোতে কোনো কিছু নেওয়ার দরকার নেই, অটো এসএসএল আপনারা ফ্রিতে পাচ্ছেন, সমস্যা নাই। ইমেইলের এটাও নেওয়া লাগবে না, ইমেইলও আপনার ফ্রি। সো কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট করতে বলছে। সো এখানে আপনার নাম দিবেন, আপনার নিজস্ব নাম, মনে করেন আপনার নাম হচ্ছে কামাল। কামাল খান। এবং এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, মনে করেন আমার ইমেল, এটা আমার ইমেল। অ্যান্ড দেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আসলে নামটা হচ্ছে আমি অন্যটা দিয়ে দিলাম, নামটা হচ্ছে আমার তানজিদ ইসলাম, একটা নাজিদ ইসলাম দেওয়া উচিত ছিল। সো আপনি যেহেতু কোম্পানি না, কোম্পানি হলে কোম্পানির নামটা দিয়ে দিবেন, আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সিটি দিয়ে দিবেন, স্টেট দিয়ে দিবেন এবং পোস্ট কোড, আপনার যে পোস্ট কোড আছে এটা আপনি দিয়ে দিবেন এখানে। এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড জেনারেট করে দিতে পারেন, এখানে পাসওয়ার্ড জেনারেট করে সেভ করে রাখতে পারেন, এখান থেকে পাসওয়ার্ড আপনি অন্যভাবে দিতে পারেন। সো আমার এখান থেকে ক্লিক করার পরে যে নিচে শুধু চেক আউটে ক্লিক করে দিলে হয়ে যাবে। বাট আমার অ্যাকাউন্ট আছে যেহেতু আমি অ্যাকাউন্ট দিতে পারে খুলতে চাচ্ছি না, যেহেতু অ্যাকাউন্ট আছে, এই যে এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করব এবং দেন এখান থেকে আমরা আমাদের জিমেইলটা দিয়ে দেব। আমাদের জিমেইলটা দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিব এবং দেন লগ ইন করবো। সরি, এখানে জিমেইলটা আমরা ভুল দিয়েছিলাম, এই যে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে কিছুক্ষণ টাইম নেবে, এই যে লগ ইন হয়ে গেছে আমাদের। এবং দেন আমরা এখান থেকে চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, আমাদের পেমেন্ট গেটওয়ে আসছে। এখান থেকে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা বিকাশ নগদ এটার মাধ্যমে পেমেন্ট করবেন। সরাসরি বিকাশের মার্চেন্ট ভেরিফিকেশন করে আমাদের ইমেলটা চলে আসছে, হ্যাঁ ইমেল চলে আসছে। আসলে আমার ক্রেডিটে ব্যালেন্স ছিল, এখনও আছে 118 টাকা আছে, এই জন্য আমার দ্বিতীয়বার কোনো করা লাগলো না। দেখেন অটোমেটিকলি আমাদের ওটা চেক আউট হয়ে গেছে। আমাদের ক্রেডিটে আসলে এখনও ব্যালেন্স আছে 90 টাকা, তো ওটার প্রাইস, তো আমাদের ক্রেডিটে এখন 118 টাকা আছে। দেখেন হোস্টিং অ্যাক্টিভ হয়ে গেছে ইনস্ট্যান্ট। পেমেন্ট গেটওয়ে লাগে না কারণ আমাদের অটোমেটিকলি আছে অলরেডি। হ্যাঁ, এই যে এটা আমাদের হোস্টিং। আমি কোনো নেম সার্ভার চেঞ্জ করি না, আসলে এটা আমি এখনও ব্যবহার করব না, আসলে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তো। সো ওইটা এখনও আমি অন্য হোস্টিং